আসসালামু আলাইকুম বন্ধুরা, নবীন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি নিয়ে। তেলাপিয়া মাছ হয়তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার আমার মতো এইভাবে তেল ঝাল করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। গরম ভাতে জাস্ট জমে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্য আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ এইভাবে কেটে নিয়েছি। এবার 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। আর এখানে আছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া আর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিবেন। আমার তেলটা দিতে মনে নেই, আপনারা দিয়ে নেবেন। এবার সবগুলো মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেবেন। এমনভাবে মিক্সড করবেন যাতে মশলাগুলো মাছের ভিতরে চলে যায়। এবার সুন্দরভাবে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে মশলার সাথে। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এবার ফ্রাই প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে দিব। এখানে মাছের তেল ঝাল করার জন্য তেল ও ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। আর ফোড়নের জন্য 1 টুকরো দারচিনি ও 2টা এলাচ দিয়ে দিব। তারপর একে একে মশলা দিয়ে মাখানো তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। দেখুন, এই তেলাপিয়া মাছের তেল ঝালটা খেতে দুর্দান্ত মজা হয়। আপনারা না খেলে বুঝবেনই না। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা মজাদার হয়। আর যে পাত্রে আমি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে হাফ কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিব। এবার আমি মাছগুলো একে একে উল্টে পাল্টে নিব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে আমি 5টা কাঁচা মরিচ মুখ ফাটিয়ে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিব। এতে করে ধনিয়া পাতা ও পেঁয়াজের বেরেস্তার গন্ধটা পুরো মাছের ভিতর মিশে যাবে। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন মাছের ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমাদের তেলাপিয়ার তেল ঝাল একদমই তৈরি সার্ভ করার জন্য। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।